প্রত্যেকটা মাহফিলে আমার একটি সূচনা, একটি কাজ থাকে। কয়টি কাজ? কিছু কথা কি বলা যাবে? একটা হাদিস বলি, তাহলে আপনাদের যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো আমাকে আর বলতে হবে না, আপনারাই বলবেন। কারণ বাঙালি লাভ যেখানে বাঙালি, আরেকটু জোরে, লাভ যেখানে বাঙালি সেখানে। তো লাভটা দেখাই দেই, সুবহানাল্লাহ আমার আর বলতে হবে না, আপনারা এমনিতেই বলবেন। আল্লাহ নবীর কাছে দুইজন যুবক এসে কালেমা পড়ে মুসলমান হলেন। বুঝে থাকলে বলুন কয়জন যুবক? ওই যে ওইরকম যুবক ভাইদের মতো দুই বন্ধু, ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, কিন্তু আল্লাহ নবীর কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তো যেই দিন থেকে মুসলমান হয়েছে, দুই বন্ধু নামাজ পড়ে একই সঙ্গে, সুবহানাল্লাহ, ভালো ভালো কাজ করে একই সঙ্গে, সুবহানাল্লাহ, রোজা রেখে সেহরি খায় দুই বন্ধু একই সঙ্গে, সুবহানাল্লাহ। বলছি কিতাবুল লিবাস অধ্যায়ের ভিতরে, কোন কিতাব থেকে? কিতাবুল লিবাস অধ্যায়ের ভিতরে ঘটনাটা আল্লাহ নবীজি বলে, দুইজন যুবক এসে আমার কাছে কালেমা পড়ে মুসলমান হলেন। ওই দিন থেকে নামাজ পড়ে একসঙ্গে, রোজা করে একসঙ্গে, ভালো ভালো ইবাদত করে একসঙ্গে। কিন্তু দুই বন্ধু রাত্রিবেলায় একদিন ঘুমিয়েছে। কি করেছে? ঘুমিয়েছে। তো স্বপ্নে দেখছে যে এক বন্ধু তার আমলের কারণে উপরের জান্নাতে চলে গেছে, আর এক বন্ধু নিচের জান্নাতে। তো যেই বন্ধু উপরের জান্নাতে, ওই যে গেটে যে ভাইগুলা, একটু বসেন না, মাহফিলটা একটু সুন্দর হবে, ভালো লাগলে চলে যাবেন, না লাগলে, ভালো লাগলে বসে থাকবেন, না লাগলে চলে যাবে। এডি ভাইকে বসতে হবে, মাসুদ ভাইকে বসতে হবে, কোনো ছাড় হবে না। আমি অনেক যুবকদেরকে চিনি, আমার প্রায় 1 মাস ধরে আমার সঙ্গে যোগাযোগ করছে এই যুবকেরা, এজন্য আমি প্রায় অনেকেরই চিনি। একটু বসেন। তো এবার দুইজন যুবক কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে দুইজন যুবক ঘুমিয়ে আছে। তো স্বপ্নে দেখছে যে এক বন্ধু রস করতেছে। ভাই, বন্ধু রস, বন্ধু কেমন হওয়া লাগবে? তো এক বন্ধু উপরের জান্নাতে, যেই জান্নাত দিয়ে একটা খুশবু বের হয়, সুঘ্রাণ বের হয়, যেটা নিচের জান্নাত ওরা বন্ধুর জান্নাতে নাই। কি নাই? উপরের জান্নাত ওরা বন্ধুর জান্নাতে আছে, নিচের জান্নাত ওরা বন্ধুর জান্নাতে নাই। তো দুইজন বন্ধুর ঘুম ভেঙে গেছে। যাওয়ার পরে আল্লাহ নবীর কাছে পরের দিন গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো স্বপ্নে এটা দেখলাম, আমার এই বন্ধু উপরের জান্নাতে, আমি নিচের জান্নাতে, আমরা দুই বন্ধু তো আপনার কাছে একই সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়েছি, এরপর থেকে একই সঙ্গে নামাজ পড়ে একই সঙ্গে রোজা করি, আমরা তো সব ভালো ভালো কাজ একসঙ্গে করি, তাহলে আমার বন্ধু কেন উপরের জান্নাতে গেল? নবী আবার মুস্কি হাসতেছে। নবী কি করতেছে? বন্ধু তো ওই বন্ধু যে বন্ধু বন্ধুকে মসজিদে নিয়ে যায়, প্রকৃত বন্ধু, কথা ঠিক কিনা? যে বন্ধু বন্ধুকে গোনার দিকে নিয়ে যায়, ওই বন্ধু প্রকৃত বন্ধু হতে পারে? যে বন্ধু বন্ধুকে আল্লাহর দিকে নিয়ে যায়, নামাজের দিকে নিয়ে যায়, বুঝবেন এটা আমার প্রকৃত বন্ধু, সুবহানাল্লাহ। এবার দুই বন্ধু এই কথা বলেছে, আল্লাহ নবী হাসতেছে আর বলতেছে, আমার সাহাবীরা, ও দুইজন যুবক, আস্তে আস্তে কথা বলেন, দুইজন যুবককে লক্ষ্য করে আল্লাহ নবী বলছেন, ও আমার যুবকেরা, তোমাদের ব্যাপারে এইমাত্র আল্লাহ আমাকে ওহীর মাধ্যমে সব জানিয়েছে। দুইজন যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি আপনাকে জানিয়েছেন? আল্লাহ আমাদেরকে বলেন। এবার নবীজি আমার মুস্কি হাসতেছেন আর বলছে, আমার কলিজার টুকরো, শুনে রেখে দাও, যেই দিন থেকে তোমরা দুইজন আমি নবীর কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই দিন থেকে তোমরা দুই বন্ধু নামাজ পড়েছো একসঙ্গে, সুবহানাল্লাহ, রোজা রেখেছো একসঙ্গে, ভালো ভালো কাজ করেছো একসঙ্গে, কিন্তু দুই বন্ধুর আমলের পাল্লাটা ছিল সমান সমান, সুবহানাল্লাহ। কিন্তু ইতিমধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট। সাহাবী দুইজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি অ্যাক্সিডেন্ট? বলে, তোমার যে বন্ধুটা উপরের জান্নাতে চলে গেছে, ওই বন্ধুর আমল নামায় আমল বেশি নাই, সুবহানাল্লাহ। বলে, তোমার যে বন্ধু উপরের জান্নাতে, তুমি যে নিচের জান্নাতে, এর পার্থক্য কি জানো? বলে, কি? বলে, তোমার বন্ধুর আমল নামায় আমল বেশি নেই, কি আছে? বলে, তোমার আমলও 50, ওর আমলও 50, কিন্তু অতিরিক্ত তোমার যে বন্ধুটা উপরের জান্নাতে, যে বন্ধুর জান্নাত থেকে খুশবু বের হয়, তোমার জান্নাত থেকে বের হয় না, ওই উপরের বন্ধুর জান্নাতে যাওয়ার, উপরে যাওয়ার একটি কারণ, সেটা হলো ওর আমল নামায় তোমার পরিমাণই সমপরিমাণ সওয়াব, কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একবার সুবহানাল্লাহ
কি বলা ছিল? আমল ওরও 50, ওরও 50, কিন্তু যে বন্ধুটা উপরের জান্নাতে খুশবাবে হয়, ওর আমল নামায় একবার কি বেশি বলা ছিল? সুবহানাল্লাহ। তাসবিহটা কি অনেক বড়? আকারে অনেক ছোট, কিন্তু এর মর্যাদা কম না বেশি? আরেকটু জোরে, অনেক বেশি। বলতে রাজি আছেন তো? লাভ যেখানে বাঙালি, একবার সুবহানাল্লাহ পরে যদি উপরের জান্নাতে যাওয়া যায়, বলতে পারবেন তো? মাঝে মধ্যে যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়, আপনারা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আমিন বলেন।